আজ কথা বলবো এমন এক মন্দির নিয়ে, যে মন্দিরে গেলে আপনি অবশ্যই ভূত দেখতে পাবেন। এটি এমন এক মন্দির যেখানে ভোর থেকে রাত পর্যন্ত ভূতের আর্তনাদ শোনা যায়। এই মন্দিরে যেখানে ঢুকলেই অশরীরী আত্মারা কাঁপে ভয়ে, এবং এই মন্দিরে আছে এমন একজন দেবতা যার নাম শুনলেই ভূত বলে আমি পালাচ্ছি। আজ কথা বলবো মেহেন্দিপুর বালাজি মন্দিরের এমন কিছু সত্যি কাহিনী যা শুধু গল্প নয়, যা বাস্তব, যা আপনি শুনলেও অবাক হয়ে যাবেন। মেহেন্দিপুর বালাজি মন্দির অবস্থিত ভারতের রাজস্থান রাজ্যের দৌসা জেলায় মেহেন্দিপুর গ্রামে। বহু শতাব্দী ধরে এই মন্দির পরিচিত ভূত বাগানের ঠাকুর হিসাবে, কারণ এখানে ভূত, প্রেত, জিন, কালা জাদু সব তাড়ানো হয় হনুমানজির আশীর্বাদে। প্রতিদিন এই মন্দিরের সামনে সকাল থেকে শুরু হয় লাইন। কেউ হঠাৎ পাগলের মতো আচরণ করছে, কেউ গলা পাল্টে অন্য ভাষায় কথা বলছে, কেউ বা আবার শক্ত করে চোখ বন্ধ করে চিৎকার করছে। তাদের পরিবারের লোকজন তাদেরকে এই মন্দিরে ধরে ধরে নিয়ে আসে, কারণ এই মন্দিরে ভূত ছাড়ানো হয়। অনেকেই ভাবে বালাজি মন্দির মানে ভগবান বিষ্ণুর কথা, কিন্তু এই বালাজি মন্দির রাজস্থানে অবস্থিত, আর এই মন্দিরের দেবতা হলেন স্বয়ং হনুমানজি। এই মন্দিরে ভূত ছাড়ানোর কিছু নিয়ম বা পদ্ধতি আছে। প্রথমে তারা হনুমানজির সামনে বসে হনুমান চালিসা পাঠ করেন। তারপর চলে বালাজি মহারাজের বিশেষ আরতি। এই সময় হনুমানজির শক্তির উপস্থিতিতে অনেকেই হঠাৎ চিৎকার করে ওঠেন, তাদের শরীর কাঁপে, গলা পাল্টে যায়, আর কিছু সময় পর পুরো নিস্তব্ধতা, যেন কিছু একটা তাদের শরীর ছেড়ে চলে গেল বলে মনে হলো। অনেকে বলে ভূত পালিয়ে যায় এই সময়ে। বলা হয় হনুমান চালিসার প্রতিটি স্তোত্র ভূত প্রেতের বিরুদ্ধে যেন ঢাল হয়ে থাকে। যেমন বলা হয়, ভূত পিচাস নিকট নাহি আবে, মহাবীর জব নাম শোনাবে। এই লাইনটার মানে কি জানেন? এখানে বলা হচ্ছে, যে ব্যক্তি হনুমানজির নাম নেয় তার কাছে কোনো ভূত পিশাচ আসতে পারে না। এমনকি শুধু নাম নয়, চালিসা বা 40টি স্তোত্র পড়লে এক ধরনের অদৃশ্য রক্ষা কবচ তৈরি হয়, যেটা অশুভ শক্তিকে দূরে রাখে। সেই জন্য এই মন্দিরে রোজ হাজার হাজার বার হনুমান চালিসা পাঠ করা হয়। এই মন্দিরে শুধু পুজো দিতে আসলেই হয় না, এই মন্দিরের কিছু বিশেষ নিয়ম মানতে হয়, যেগুলি হলো, এখানে কেউ কখনো পিছন ফিরে তাকিয়ে বেরোয় না, কোনো প্রসাদ বাড়ি নিয়ে যাওয়া যায় না, একে অপরের খাবার খাওয়া নিষেধ, আর ছবি তোলা কঠোরভাবে বারণ। এর কারণ কি জানেন? কারণ কেউ যদি পিছন ফিরে তাকায়, নাকি সেই অশুভ শক্তি তাকে ফের অনুসরণ করতে পারে। অনেকে বলেন তারা তার প্রিয়জনকে নিয়ে এসেছিলেন, যিনি হঠাৎ অদ্ভুতভাবে কথা বলতেন, গলা ভারী হয়ে যেত, চোখ বড় বড় করে তাকাতেন। এই মন্দিরে এসে হনুমান চালিসার মাত্র 3 দিন পাঠের পর সেই লোক নাকি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। কোনো ওষুধ নয়, শুধু বিশ্বাস আর হনুমানজির দয়া। তুমি বিশ্বাস করো বা না করো, এই মন্দির প্রতিদিন সাক্ষী হয়ে থাকে একের পর এক অলৌকিক ঘটনার। এটা শুধু একটা ধর্মীয় স্থান নয়, এটা এমন এক জায়গা যেখানে অন্ধকার আলোকে ছেড়ে পালায়, আর হনুমানজির নামে অশুভ শক্তির শ্বাস বন্ধ হয়ে যায়। মনোবিজ্ঞানের মতে, যে কোনো মানুষ যদি প্রবল বিশ্বাস নিয়ে কোনো জায়গায় যায়, তাহলে তার মস্তিষ্কে এক ধরনের হরমোন নিঃসরণ হয়, যেমন এন্ডোরফিন বা সেরোটোনিন, যা শরীরের ও মনোসংযোগের ক্ষমতা বাড়ায়। এটাকে বলা হয় প্লাকেবো এফেক্ট, যেখানে আপনি ওষুধ না খেয়ে শুধু বিশ্বাসে সুস্থ হতে পারেন। মেহেন্দিপুর বালাজি মন্দিরে আসা লোকেরা একান্তভাবে বিশ্বাস করেন, এখানে এলেই আমি মুক্তি পাবো। এই বিশ্বাসেই অনেকের মধ্যে মানসিক শক্তি তৈরি করে, ফলে শরীরে থাকা অশুভ স্নায়বিক প্রতিক্রিয়া কমে যায়। বিজ্ঞান বলে প্রতিটি শব্দের একটি কম্পন বা ফ্রিকোয়েন্সি থাকে। হনুমান চালিসা এমনভাবে লেখা হয়েছে যাতে তার শব্দগুলি নিয়মিত জপ করলে মস্তিষ্কের অস্বাভাবিক উত্তেজনা প্রশমিত হয়। বিশেষ করে জয় হনুমন্ত সন্তহিতকারী অথবা ভূত পিশাচ নিকট নাহি আভে, এই লাইনগুলো উচ্চারণে শরীরের নিউরন রিল্যাক্সড হয়ে যায়। এটা এক ধরনের ধ্বনি চিকিৎসা বা সাউন্ড থেরাপি, যেটা আজকাল পাশ্চাত্য মনোবিদরাও ব্যবহার করছেন। যে কোনো স্থানে যদি নিয়মিত পবিত্র শব্দ, ধূপ, আগুন আর বিশ্বাসের শক্তি থাকে, সেই জায়গার চারপাশে একটা পজিটিভ এনার্জি ফিল্ড তৈরি হয়। মেহেন্দিপুর বালাজি মন্দিরে প্রতিদিন হাজার হাজার লোক হনুমান চালিসা পড়েন, যার ফলে চারপাশে এমন এক শক্তি তৈরি হয় যা নেগেটিভ এনার্জিকে প্রবেশ করতে দেয় না। এটা শুধু ধর্মীয় ভাবনা না, আজকাল বিজ্ঞানেও এটা এনার্জি ফিল্ড এফেক্ট নামে স্বীকৃত। আপনারা যারা ভূত একদমই বিশ্বাস করেন না, তারা অবশ্যই এই মন্দিরে গিয়ে একবার পর্যবেক্ষণ করে দেখতে পারেন। আপনি কি কখনো এমন অলৌকিক ঘটনা দেখেছেন, বা আপনার সঙ্গে কি এমন কোনো অলৌকিক ঘটনা ঘটেছে? যদি এমন কিছু হয়ে থাকে, হনুমানজির নাম নিতে ভুলবেন না, আর নিয়মিত হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে অবশ্যই জয় হনুমানজির নাম লিখবেন। আজকের মতো ভিডিওটা এতটাই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি।